ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াত। রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে, এটা নিয়ে আপনার মতামত কি? আমরা আপনাকে রাজনীতিতে চাই, এ বিষয়ে আপনার মতামত কি? আমি চাই নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে, বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে, বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে। শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়েজ হবে? খুব ভালো প্রশ্ন। রাখাইন যুদ্ধ নিয়ে যে করিডোর দিছে, এটা নিয়ে আপনার মতামত কি? মূলত করিডোর তিন প্রকার। কয় প্রকার? একটা বাণিজ্যিক করিডোর, আরেকটা সামরিক করিডোর, আর একটা মানবিক করিডোর। তো এখন বাংলাদেশে যেটা দিছে এটা হচ্ছে মানবিক করিডোর। তার মানে হচ্ছে এখানে যদি ফাইনাল হয়ে যায়, তো আরাকানের যারা যুদ্ধ করতেছে, রাখাইন আরাকান আর্মি, ওরা তো বার্মা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক না? তা আরাকান আর্মিদের কাছে খাদ্য রসদ যাবে এখান থেকে, বুঝেন নাই? এমনও হতে পারে তারা আহত হলে এখানে এসে আশ্রয় নেবে, ট্রিটমেন্ট হবে। এখন জান্তা সরকার, বার্মা আর্মি যখন দেখবে যে আমার শত্রুদেরকে বাংলাদেশ মানবিক করিডোর দিয়ে সাহায্য করতেছে, তখন পাল্টা হামলা কোথায় করবে? তারা বাংলাদেশকে বসে থাকবে না, পাল্টা হামলা করবে। তখন যুদ্ধ হতে পারে বাংলাদেশ আর বার্মার মধ্যে। তখন বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা, আর বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না। এই পরাশক্তিগুলোর যুদ্ধ চলবে। প্রক্সি থাকবে বাংলাদেশ আর প্রক্সি থাকবে বার্মা। পাটা পুতার দলায় একদম ম্যাসাকার। তারপর শান্তি প্রতিষ্ঠান নামে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে। তারপর বাংলাদেশের একটা অংশ আলাদা করে খ্রিস্টান স্টেট বানিয়ে দিবে, দেশের অস্তিত্বই থাকবে না। অতএব যত রাজনৈতিক দল আছে, অরাজনৈতিক দল আছে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামাত, খেলাফত, মজলিস, বিএনপি, এনসিপি, ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, দেশ বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দিতে। ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের মুসলিমদের এখন কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে দোয়া করা, যেন পাকিস্তান আর্মি ভারতের 20 দাঁত ভেঙে দিতে পারে। আর ভারত তো সবসময় আমাদের সাথে দুশ্মনী করে এসেছে, ঠিক না? আর ভারতের মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে। আমরা চাই ভারত কয়েক টুকরায় বিভক্ত হোক, আর ভারতের একটা বিরাট অংশ মুসলমানদের রাজত্ব কায়েম হোক। এটার জন্য নৈতিক, আর্থিক যত টেকনিক্যাল সাপোর্ট আছে বাংলাদেশের দেওয়া উচিত। এই যুদ্ধকে কি গাজওয়াতুল হিন্দ হিসেবে বলা যায়? না, এটাকে নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বলা যাবে না। গাজওয়াতুল হিন্দ যখন হবে, তা আলামতে বোঝা যায় যে ওই যুদ্ধে বাংলাদেশের প্রচুর লোক থাকবে, বাংলাদেশের, এবং ওই যুদ্ধে ভারতের চূড়ান্ত পরাজয় ঘটবে। এবং গাজওয়াতুল হিন্দের বিজয়ী দলটাই ইমাম মাহদি যখন বের হবে, প্রকাশ পাবে, তার সাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে। আমরা আপনাকে রাজনীতিতে চাই, এ বিষয়ে আপনার মতামত কি? আমি চাই রাজনীতি করব না, রাজনীতি শিখাবো, কোনটা ভালো? এই সবাই রাজনীতি করলে তো শিখাবে কে? একটি জুমার মসজিদে আগে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জুমা আদায় করা হতো। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার নতুন একটি মসজিদ নির্মাণ হয়েছে, বর্তমানে সকল মুসল্লি নতুন মসজিদে নামাজ আদায় করে পুরনো মসজিদটির অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে, বাকি অর্ধেক অংশ মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য নির্ধারণ করা হয়েছে। শরীয়ত অনুযায়ী সেখানে থাকা কি জায়েজ হবে? খুব ভালো প্রশ্ন করছেন, মনোযোগ দিয়ে শুনুন। মসজিদের জায়গা যদি কোনো মুসলমান দেয়, কে? লিখিত দরকার নাই, অর্থাৎ কোনো মুসলিম আল্লাহওয়ালা সীমানা দেখায় দেয়, ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, বাংলায় যদি বলে এই জায়গাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদের জন্য ওয়াকফ করলাম। তারপর একজন মানুষ যদি সেখানে নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যাবে। তাহতা সারা থেকে আসমান পর্যন্ত মসজিদের হুকুম কি? একবার যেটা মসজিদের হুকুমে চলে আসে, ফতোয়া শামিতে স্পষ্ট এবারত লেখা আছে, আমার মুখস্থ আছে, লা ইয়াখরুজুল মসজিদু
আনিল মসজিদিয়াতি আবাদা, মসজিদ একবার যেটা হয়ে যায় ওটা কখনো মসজিদের হুকুম থেকে আর বের হয় না। এখন মসজিদের হুকুম কি? মসজিদে ওযু ছাড়া ঢুকা যায়? কথা বলে না। জুতা পায়ে ঢুকা যায়? পশু পাখি ঢুকতে পারে? এখন যে মসজিদ আপনি নতুন মসজিদ করলেন, আগের মসজিদের জায়গাটাকে ঘেরাও দিয়ে ছেড়ে দিতে হবে, মসজিদের হুকুমেই থাকতে হবে। পদাচার করা, বসবাস করা কিংবা ওখানে পশু পাখি ঢোকা কোনোটাই জায়েজ হবে না। অতএব ইমাম সাহেবকে থাকতে দিলে এটা মসজিদের হুকুম লঙ্ঘন হয়। মুয়াজ্জিনকে থাকার আলাদা কামরা করে দিবেন। আর বড়জোর ওই পুরা জায়গাটাকে আপনারা সংরক্ষণ করে মক্তব চালু করে দিতে পারেন। কি মক্তব চালু হলে ওযু করে সবাই ঢুকবে, সকালবেলা 2 ঘন্টা পরে আবার চলে গেল, হেফাজত হইল, খেদমত পাইলেন জবাব।